আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 34 পৃষ্ঠার 4 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4 নংয়ের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 34 পৃষ্ঠার 4 নং 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 নাম্বার থেকে দেখব। তো 6 নাম্বারে আছে, দেখো 4-এর 6 নাম্বার। 4-এর 6 নাম্বার। 4-এর 6 নাম্বারে আছে 34,526। 34,526 বিয়োগ 34,352। 34,352। আচ্ছা, এখানে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4। 6 থেকে 2 বিয়োগ করলে 4। এখানে আছে 5, এখানে 2, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7। এখানে এসে হলো 4, এখানে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 174। আর এখানে 4 4 মিলে গেল, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0। সুতরাং 6-এর উত্তর হলো 174। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বারে আছে 10,000 বিয়োগ 2,468। 10,000 বিয়োগ 2,468। 2,468। তাহলে এখানে 8 আছে, কত হলে 10 হবে? 2। এখানে হয়ে গেলে কত? 7। তাহলে 7 আছে, কত হলে 10 হবে? 7 3 10। এরপরে এখানে হলো 5। 5 আছে, কত হলে 10 হবে? 5। এরপরে এখানে এসে হলো 3। 3 আছে, কত হলে 10 হবে? 7 3 10। তাহলে 7 নম্বরের উত্তর হলো 7,532। এরপরে 8 নাম্বার। 8 নাম্বারে আছে 40,000 বিয়োগ 987। 987। তাহলে 7 আছে, কত হলে 10 হবে? 7 3 10। এখানে 9 হয়ে গেল। 9 আছে, কত হলে 10 হবে? 1। এখানে 10, এখানে 10, তাহলে 0। এখানে 1 হয়ে গেল, এখানে 0, তাহলে 9। আবার এখানে 1 হয়ে গেছে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে 3। অর্থাৎ 8 নংয়ের উত্তর হলো 39,013। 39,013। এরপরে এখন 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে? 9 নাম্বারে আছে 80,002। 80,002
বিয়োগ 70,036। 70,036। আচ্ছা, এখানে দেখো 6 আছে, কত হলে 12 হবে? 6। এখানে এসে হলো কত? 4 আছে, কত হলে 10 হবে? 6 4 10। এখানে এসে হলো 1, কত হবে? 9। এখানে এসে হলো 1, আবার কত হলে 10 হবে? 9। এখানে এসে 8 হয়ে গেল। এই 8 থেকে 8 বিয়োগ করলে 0, অর্থাৎ 9 নং-এর উত্তর হলো 9,966। 9,966, এটি হলো 9 নং অঙ্কের উত্তর। এরপরে এখানে 4-এর 9 পর্যন্তই ছিল। এরপরে দেখো 5 নম্বরে বলছে যে একটি গ্রামে মোট জনসংখ্যা এতজন, পুরুষের সংখ্যা এতজন, ওই গ্রামে নারীর সংখ্যা কতজন? তো এটা তোমরা এভাবে করবে। আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব এটার ফলাফল। তো আমরা এভাবে লিখবে যে 5 নম্বর দিয়ে লেখা আছে কি, একটি গ্রামে মোট জনসংখ্যা এতজন। তাই লিখবে তোমরা এভাবে যে মোট জনসংখ্যা কতজন? 12,638। 12,638 জন। আর পুরুষের সংখ্যা কতজন? পুরুষের সংখ্যা হলো 6,155 জন। 6,155 জন। এখন চেয়েছে কি, যে অতএব নারীর সংখ্যা বিয়োগ করো। বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 5 আছে, কত হলে 8 হবে, অর্থাৎ 8 থেকে 5 বিয়োগ করলে 3। আর এখানে আছে 3, তাহলে 13 ধরতে হবে। 13 থেকে 5 বিয়োগ করলে 8। এখানে হলো 5 থেকে 1 বিয়োগ করলে 4। আর এইখানে 6 আছে, 6 আছে, কত হলে 12 হবে? 6। তাহলে আর এখানে তো 1 মিলে গেল, যেহেতু এদিক থেকে ধরলে 1 মিলে যাবে, আর এদিক থেকে হলে 1 কমে যাবে। তাহলে এখন এই নারীর সংখ্যা আমরা পেলাম 6,483 জন। এটা হলো নারীর সংখ্যা। এটি হলো 5 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এখানে আরেকটা এই 5 নাম্বার দিয়ে এখানে লেখা আছে যে পাশাপাশি বিয়োগ করি। তো পাশাপাশি বিয়োগ করির এই অঙ্কগুলো আমরা 6 নং বিয়োগ করি এখানে দেখব। উপরে যদিও বা আমরা 4 নম্বরে পাশাপাশি বিয়োগ করেছি, তো এইখানে পাশাপাশি বিয়োগ করি এই অঙ্কটা এখানে তোমাদের করে দেখানো আছে। সুতরাং এটা আমি আর করে দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই পারবে। এরপরও যদি বুঝতে সমস্যা হয় বা করতে সমস্যা হয়, আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমরা আজকে 34 পৃষ্ঠার এই 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।